এই অন্ধকার কারাগারে 25 বছর পরে তোমার সাথে দেখা করার জন্য কেউ একজন এসেছে। তুমি কি খুশি হওনি? উপরোক্ত বাক্যটি জেলার সাহেব রিয়াদকে উদ্দেশ্য করে বললেন। বাক্যটি শুনে রিয়াদের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। 25 বছর পর তার সাথে কেউ দেখা করতে এসেছে, এটা শুনে তো রিয়াদের খুশি হওয়া উচিত ছিল, কিন্তু রিয়াদের মুখশ্রীতে খুশির আবেশ দেখা গেল না। রিয়াদকে চুপ থাকতে দেখে জেলার সাহেব আবার বলল, তুমি কি তার সাথে দেখা করতে ইচ্ছুক নও? সে কিন্তু তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। নীরবতা ভেঙে রিয়াদ বলল, কে সে যে আমাকে দেখার জন্য 25 বছর পরে এসেছে? তখন আবার জেলার সাহেব বলল, আমি তাকে পাঠাচ্ছি এখানে, তুমি নিজেই দেখা করে নাও। সে কিন্তু উপর মহল থেকে অনেকটা সময় নিয়ে এসেছে তোমার সাথে দেখা করার জন্য। রিয়াদের মনে মনে বেশ চিন্তিত, তার সাথে কে দেখা করার জন্যই বা আসতে পারে? তার তো কোনো পরিচিত মানুষ নেই এই দুনিয়াতে। এতগুলো বছর পরে তার সাথে দেখা করার ইচ্ছা কারই বা হলো? কেই বা হতে পারে? রিয়াদ মনে মনে বলতেছে, হয়তো বা সেই ব্যক্তি তার সাথে দেখা করতে না, অন্য কারো সাথে দেখা করার জন্য এসেছে, ভুলে তার নাম নিয়ে নিয়েছে। হতে পারে নামটা তার সাথে মিলে গিয়েছে। রিয়াদের ভাবনার মাঝখানে তার সামনে একটি মেয়ে এসে দাঁড়ালো। রিয়াদ মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে মেয়েটিও কিছু মুহূর্তের জন্য রিয়াদের মুখের দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই মেয়েটি বলে উঠল, আমি আপনার সাথে একটু আলাদা কথা বলতে চাচ্ছি। মেয়েটির কথার মূল ভাব বুঝতে পেরে জেলার সাহেব সবাইকে চলে যেতে ইশারা করলো এবং কি জেলার সাহেব নিজেও চলে গেলেন। রিয়াদ এবং মেয়েটি একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। দুইজনই নীরব। নীরবতা ভেঙে মেয়েটি বলল, আমি রিয়ানা জাহান, আমার মায়ের নাম রাবেয়া সুলতানা। রিয়াদ অস্পষ্ট সুরে বলল, রাবেয়া সুলতানা। মেয়েটি রিয়াদের অস্পষ্ট সুর শুনে বলতে লাগলো, আপনার চেনার জন্য আমি সুবিধা করিয়ে বল দিচ্ছি, তার নাম নদী। আশা করি আপনার চিনতে অসুবিধা হচ্ছে না। রিয়াদ চমকে ওঠে মেয়েটির কথা শুনে, অর্থাৎ রিয়ানার মুখের দিকে তাকিয়ে থাকে। রিয়াদের তাকিয়ে থাকা উপেক্ষা করে রিয়ানা আবার বলতে শুরু করলে, আপনি হয়তো বুঝতে পারছেন আমি এখানে কেন এসেছি। আপনি ভাবতেও পারবেন না আপনার মুখোমুখি হওয়ার জন্য আমার কতটা পথ পাড়ি দিতে হয়েছে, কতজনের হাত পা ধরতে হয়েছে। আজ আমি এখানে অনেকটা সময় ভিক্ষা চেয়ে নিয়ে এসেছি শুধুমাত্র আপনার সাথে দেখা করার জন্য, আপনার মুখোমুখি দাঁড়িয়ে শুধু একটা প্রশ্ন করার জন্য। এই কথাগুলো বলতে বলতে রিয়ানা কান্না করে দিল। চোখের পানিগুলো মুছে রিয়ানা পুনরায় আবার বলতে শুরু করলো, আজ আমি আপনার কাছে জানতে এসেছি আমি আপনার অবৈধ সন্তান নাকি জয় সাহেবের বৈধ সন্তান। রিয়াদের মাথায় আকাশ ভেঙে পড়ল। এই কথাটি শোনা মাত্রই রিয়ানা মাত্র এটা কি বলল? সে তার অবৈধ সন্তান নাকি জয় সাহেবের বৈধ সন্তান? এই প্রশ্নের উত্তর জানার জন্য তার সাথে নাকি রিয়ানা দেখা করতে এসেছে। রিয়াদ নিশ্চুপ হয়ে বসে রয়েছে। রিয়াদকে চুপ থাকতে দেখে রিয়ানা পুনরায় আবার বলল, আপনি জানেন এই একটা প্রশ্ন জানি না বলে আজ আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গিয়েছে। ভালোবাসা হারানোর যন্ত্রণা আপনি বুঝেন? বুঝবেন কি করে? আপনি তো অন্যের ভালোবাসা কেড়ে নেওয়া মানুষ। ভালোবাসা হারানোর ব্যথা আপনি কিভাবে বা বুঝবেন? রিয়াদের পক্ষে আর নীরব থাকা সম্ভব না। পৃথিবীর অন্য কেউ যদি এই কথাটা বলতো তাহলে রিয়াদ নীরবে পাশ কাটিয়ে চলে যেত, কিন্তু আজ তার পক্ষে এটা আর সম্ভব হচ্ছে না। নীরবতা ভেঙে রিয়াদ এবার বলতে শুরু করলো, ভালোবাসা হারানোর যন্ত্রণা আমি জানি কি জানি না সেটা হয়তো বা তুমি আমার গল্প শোনার পরেই বিবেচনা করবে। রিয়ানা রিয়াদের এই কথা শুনে রিয়াদের মুখের দিকে তাকিয়ে রইল। রিয়াদ খুব শান্তভাবে বলল, তুমি জানতে চাও কে তোমার বাবা, আমি নাকি জয়? রিয়ানা বলল, হ্যাঁ আমি এটাই জানতে চাই। রিয়াদ তারপরে আবার বলল, গল্পটা তাহলে তুমি শুরু থেকেই শোনো, তারপর তুমি নিজেই বিবেচনা করবে তোমার আসল বাবা কে। রিয়ানা আগ্রহ ভরা দৃষ্টি নিয়ে রিয়াদের দিকে তাকিয়ে রইল। রিয়ানা জানে না তার জন্য কি অপেক্ষা করতেছে, সে কি শুনতে চলেছে। সে শুধু জানে তার সবকিছু জানার অধিকার রয়েছে,
তাকে সবকিছু জানতেই হবে আজ। সে আজকে সবকিছু না জেনে এখান থেকে যাইবে না। এই জন্য রিয়ানা অধিক আগ্রহ নিয়ে রিয়াদের কথা শোনার জন্য মনোযোগী হলো। রিয়াদ উল্টো ঘুরে বলতে লাগলো, সালটা ছিল 1985। গ্রামের নাম চাঁদপুর। গ্রামে একসাথে বেড়ে উঠেছে 4 জন কিশোর কিশোরী, রিয়াদ, জয়, নদী, স্বপ্না। একে অপরের শুধু সহপাঠী না, সহপাঠী ছাড়াও তারা ছিল ভালো বন্ধু। তখন সময়টা 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে পদার্পণ করার। 8ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল শেষে 9ম শ্রেণীতে পা রাখবে সবাই। সেই বছর সবার থেকে বেশি নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছিল রিয়াদ। রিয়াদ সেই দিন খুবই খুশি হয়েছিল। তার খুশিকে ভাগ করে নেওয়ার জন্য নদীর মুখোমুখি দাঁড়িয়েছিল। রিয়াদ ভাবছিল নদীর 2 চোখে তার ভালো ফলাফলের জন্য খুশি ফুটে উঠবে, কিন্তু রিয়াদ ছিল ভুল। সেদিন নদী 2 চোখে ছিল খুশি নয়, বরং দুঃখ ছিল। নদী ওই দিন কান্না করতেছিল। নদীর কান্না দেখে রিয়াদ নদীকে প্রশ্ন করলো, কিরে নদী, তুই কান্না করছিস কেন? নদী কাঁপা কাঁপা কণ্ঠে কান্না করতে করতে বলল, তুই কেন এত ভালো করলি রে রিয়াদ? তুই একটু খারাপ করলে কেই বা এরকম ক্ষতি হতো? তুই তো পারতি একটু খারাপ করতে। তুই একটু খারাপ করলে তেমন বেশি একটা ক্ষতি তো হতো না। রিয়াদ নদীর কথা শুনে চমকে উঠল। নদীর কান্নারত মুখের দিকে রিয়াদ তাকিয়ে রইল। রিয়াদের ভাবনায় এলো, নদী হয়তো তার চেয়ে খারাপ পেয়েছে, তাই সে কষ্ট পাচ্ছে। রিয়াদকে ভুল প্রমাণ করে নদী পুনরায় বলতে লাগলো, তুই জানিস আমার কত আশা ছিল জয় প্রথম হবে। জয়ের প্রথম হওয়ার খুশিতে আজ আমি মুক্ত পাখির মতো উড়ব, কিন্তু না, তুই জয়ের থেকে ভালো নাম্বার করলি। জয়কে তুই প্রথম হতে দিলি না, তোর জন্য জয় প্রথম হতে পারলো না। উপরোক্ত কথাগুলো বলে নদী কান্না করতে লাগলো। নদীর চোখের অশ্রু দেখে রিয়াদের মন বলে উঠল, সে কি জানে না তার চোখের অশ্রু আমার হৃদয়ের দহন সৃষ্টি করে। নিজেকে শান্ত করে রিয়াদ আবার নদীকে বলতে লাগলো, জয় যেমন তোর বন্ধু, আমিও তো তোর বন্ধু, তাহলে আমার খুশিতে তুই কেন খুশি নস? নদী এবার ভয় মিশ্রিত কণ্ঠে রিয়াদকে বলতে লাগলো, আমি না একটা ভুল করে ফেলেছি রে রিয়াদ, চরম একটা ভুল করে ফেলেছি। গ্রামের লোকেরা যাকে পাপ বলে, আমি সেই পাপটাই করে ফেলেছি। এখন আমি কি করব? নদীর এই কথা শুনে রিয়াদ পুরোই তো হতবাক হয়ে গেল। তাই তো নদীকে আবার প্রশ্ন করলো রিয়াদ, পাপ? কিসের পাপ? তুই এরকম কি পাপ করে ফেলেছিস? নদী এবার ভয় মিশ্রিত কণ্ঠে আবার বলল, আমি ভালোবাসার পাপ করে ফেলেছি। রিয়াদ এই কথা শুনে তো চমকে উঠল। নদীর কথা শুনে রিয়াদ যেন স্থির থাকতে পারল না। ভালোবাসা? ভালোবাসাটা ঠিক কিনা তার সংজ্ঞা রিয়াদের জানা নেই, তবে রিয়াদের মনে নদীর জন্য একটু আলাদা অনুভূতি সৃষ্টি হয়। আচ্ছা, এই অনুভূতিটাই কি ভালোবাসা? রিয়াদের এরকম ভাবনার ভিতরেই নদী আবার বলতে লাগলো, জানিস রিয়াদ, তুই আমার বন্ধু, তাও আমি তোর খুশিতে খুশি হতে পারতেছি না, কারণ আমার মনে জয়ের জন্য অন্যরকম একটা অনুভূতি আছে। আমি তোকে এই অনুভূতির কথা বলে বোঝাতে পারবো না। তুই প্রথম হওয়াতে আমি আনন্দিত হয়েছি, তবে ততটা নয় যতটা আনন্দিত আমি জয় প্রথম হলে হতাম। নদীর মুখে এই কথা শুনে রিয়াদ নিজের মুখে হাসির রেখা ফুটিয়ে তুলে বলতে লাগলো, জয় প্রথম না হওয়াতে তোর খুব কষ্ট হচ্ছে, তাই তো নদী? নদী বলল, হ্যাঁ রে, জয় প্রথম না হওয়াতেই আমার এত পরিমাণে কষ্ট লাগতেছে। রিয়াদ নিজের হাতে নদীর চোখের পানি মুছে দিল। তারপর আবার নদীকে বলতে লাগলো, এইবার হয়নি তো কি হয়েছে, পরেরবার জয় ঠিকই প্রথম হবে। আমি নিজে জয়কে প্রথম হওয়ার উপযোগী করে তুলব। নদী রিয়াদের কথায় ভরসা পেল, কিছুটা খুশি হয়ে বলল, সত্যি বলছিস তো রিয়াদ? রিয়াদ বলল, একদম সত্যি কথা বলতেছি আমি। তখন আবার নদী বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে পরের বার থেকে আমরা ফলাফলের দিন খুব ভালোভাবে উপভোগ করব। রিয়াদ এবার একটু মলিন মুখে বলল, আচ্ছা ঠিক আছে তাহলে। নদী মনে মনে শান্তি খুঁজে পেল। এখন মনে হচ্ছে যে নদীর কিছুটা কষ্ট কমেছে। রিয়াদ এবং নদীর কথার মাঝেই স্বপ্না এবং জয় চলে এসেছে। স্বপ্না খুশি হয়ে বলতে লাগলো, কিরে নদী,
রিয়াদকে শুভেচ্ছা জানাচ্ছিস বুঝি? নদী উত্তর দেওয়ার পূর্বে রিয়াদ বলে উঠল, আরে না, শুভেচ্ছা দেওয়ার মতো এখানে কি আছে? স্যারেরা ভুল করে হয়তো বা খাতা দেখেছে। স্যারেরা যদি সঠিকভাবে খাতা দেখতো তাহলে আমি নয়, জয় নিজেই প্রথম হতো। রিয়াদের এহেন কথায় জয় চমকে রিয়াদের মুখের দিকে তাকিয়ে রইল। রিয়াদকে সমর্থন জানিয়ে নদীও এবার বলতে লাগলো, আরে হ্যাঁ, আমারও তো তাই মনে হয়, তবে পরের বার নিশ্চয়ই জয় প্রথম হবে, হতেই হবে। রিয়াদের মুখে হাসি রেখে রিয়াদ কথাটা বলল। রিয়াদ এবং স্বপ্নাকে বিদায় জানিয়ে জয় এবং নদীর হাত ধরে অন্যদিকে চলে গেল। রিয়াদ ওদের যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসলো। এরপরেই স্বপ্না রিয়াদকে বলতে লাগলো, ওরা দুইজন বোধহয় আইসক্রিম খেতে চলে গেছে, আমাদেরকে রেখে গেছে ওরা, চল আমরা দুইজনও যাই ওদের পিছন পিছন। তখন আবার রিয়াদ বলল, না থাক, থাকুক না ওরা দুইজন একসাথে, কিছুটা সময় না হয় ওরা দুইজন একসাথেই কাটাক। এটা বলে রিয়াদ কিছুক্ষণ চুপ করে থাকলো। একটু থেমে রিয়াদ পুনরায় আবার বলল, চল আমরা বরং ওই দিকে চলে যাই। তখন স্বপ্না আবার বলল, আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এইভাবেই তারা অনেকটা সময় পার করলো। স্কুল থেকে বাড়ির পথে রওনা দিল রিয়াদ এবং নদী। নদী এবং রিয়াদের বাড়ি একদিকে, জয় আর স্বপ্নার বাড়ি অন্যদিকে। মাঝপথ অবধি ওরা চারজন একসাথেই আসে। মাঝপথের পরে তাদের গন্তব্য আলাদা হয়ে যায়। রিয়াদের সাথে হাঁটতে হাঁটতে নদী বলতে লাগলো, জানিস রিয়াদ, তখন জয়ের সাথে যাওয়ার পরে কি হয়েছে? রিয়াদ মলিন মুখে বলল, কি হয়েছে? নদী তখন বলতে লাগলো, তখন জয়ের হাত ধরে নদী নিয়ে গেল রহিম কাকার আইসক্রিমের দোকানের সামনে। নদী জয়ের হাত ধরে রাখা অবস্থায় রহিম কাকাকে বলল, কাকা একটা আইসক্রিম দেন। রহিম কাকা আইসক্রিম দিল। তা নিয়ে জয়ের হাত ধরেই অন্যদিকে চলে গেল নদী। পুরোটা সময় জয় নদীর ধরে রাখা হাতের দিকে তাকিয়ে রইল। জয় কিছু বুঝতে না পেরে নদীকে জিজ্ঞাসা করলো, কিরে নদী, একটা আইসক্রিম আনলি কেন? তখন নদী বলল, আমি খাবো তাই একটা আইসক্রিম এনেছি। তখন আবার জয় বলতে লাগলো, খাবি সেটা তো বুঝলাম আমি, কিন্তু আমাকে দিবি না নাকি? তখন নদী একটু মুচকি হেসে বলল, তোকে দিব না কেন, তোকেও দিব। তখন জয় আবার বলল, তাহলে একটা আনলি কেন? নদী বলল, একটাই আমরা দুইজনে ভাগ করে খাবো। জয় বলল, মানি কি বলতে চাচ্ছিস তুই এইসব? জয় মুখ খুলতেই নদী জয়ের মুখে আইসক্রিমের কিছু অংশ দিল। জয় তো হতভম্ব হয়ে নদীর দিকে তাকিয়ে রইল। নদী তার দিকে তাকিয়েই বলল, নে খা, খাচ্ছিস না কেন? জয় নিল। জয় নেওয়ার পরে জয়ের খাওয়ার অংশের দিক দিয়েই নদী আবার খেতে শুরু করলো। জয় এই জিনিসটাকে অনেকই মজা পেল। দুইজনে মজা করেই একটি আইসক্রিম খেলো। তখনই জয় আবার নদীকে বলতে লাগলো, কি ব্যাপার নদী, আজ আমার হাত ধরে এখানে নিয়ে আসলি কেন? আবার একটা আইসক্রিম আমরা দুইজনে খাইলাম, বিষয়টা কি, ঘটনাটা কি আমাকে একটু খুলে বলতো নদী? নদী বলল, কিসের আবার কি ঘটনা? তখন জয় আবার বলল, তোর আজ কি হয়েছে নদী? নদী বলল, কিছু না, এমনি। জয় বলল, ভয় করছে না তোর এইভাবে একটা ছেলের হাত ধরে এখানে ওখানে যেতে? লোক দেখলে তো বদনামি করবে, সেটা কি তোর মাথায় আছে? তখন নদী আবার বলতে লাগলো, এত ভয় নিয়ে কি আর অনুভূতি হয়? তখন জয় একটু হতবাক হয়ে বলতে লাগলো, কি আবল তাবল বলছিস এইসব তুই? জয়ের কৌতূহল দৃষ্টি নিক্ষেপ করলো নদীর দিকে। তখনই নদী জয়ের থেকে দৌড়ে পালিয়ে এলো। দৌড়ে পালিয়ে যেতে দেখে জয় একটু মুচকি হাসলো। জয়ের মুচকি হাসি নদী আড়াল থেকে দাঁড়িয়ে দেখলো। রিয়াদের কাছে উপরোক্ত কথাগুলো বলতে বলতে নদী লজ্জায় লাল হয়ে গেল। নদীর মুখে লজ্জার আভা দেখে রিয়াদের বুকে দহন সৃষ্টি হলো। এই দহনটা জানান দিচ্ছে এই লজ্জারাঙ্গা মুখশ্রিত তার জন্য নয়। রিয়াদ স্বাভাবিক হয়ে আবার নদীকে বলতে লাগলো। জয় হাসলো, তো তাতে কি হয়েছে তোর এরকম? তখন আবার নদী বলতে লাগলো, তুই না কিছুই বুঝিস না রিয়াদ। আরে ও হাসছে মানে ও আমার অনুভূতির সঙ্গে সাই দিচ্ছে, মানে ও নিজেও আমাকে ভালোবাসে। এটা কি তুই বুঝতে পারতেছিস না? এই হাসির কারণটা তো এটাই হয়, এছাড়া আর অন্য কিছু। তখন আবার রিয়াদ বলতে লাগলো, যদি ও তোকে ভালো না বাসে তখন কি করবি তুই?
তখন নদী চমকে গেল। নদী চমকে রিয়াদের মুখে হাত দিল। ভয় নিয়ে রিয়াদকে বলতে লাগলো, এরকম কথা বলিস না রিয়াদ, যদি এরকম কিছু হয় তাহলে তো আমি মরেই যাব। মরার কথা শুনে রিয়াদ চমকে উঠল। রিয়াদের বলার ভাষা হারিয়ে ফেলল। রিয়াদের এরকম অবস্থা দেখে নদী আবার বলতে শুরু করলো, তুই বুঝবি না রিয়াদ, এই অনুভূতি কতটা প্রখর। সমাজের ভয়কে পিছনে ফেলে যেই অনুভূতি এগিয়ে যেতে পারে, সেই অনুভূতি হেরে গেলে যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, সেটা কি তুই জানিস? এই অনুভূতির আগুনে যে আমি ধীরে ধীরে পুড়ে মরছি। তখন আবার রিয়াদ নদীকে বলতে লাগলো, এটা কোনো অনুভূতি না, এটা তোর কিশোরী মনের আবেগী নদী। মনের মধ্যে এক আকাশ পরিমাণ স্বপ্ন নিয়ে রিয়াদ কথাটি বলেছিল, কিন্তু রিয়াদের স্বপ্নের বাগানের ফুল আর ফুটতে দেওয়া হলো না। রিয়াদকে উপেক্ষা করেই নদী বলতে লাগলো, আবেগ দিয়ে ভালোবাসা হয় না। আমি জানি না এটা আবেগের ভুল কিনা, আমি শুধু জানি তার হার আমার সহ্য হয় না, তার অন্ধকার মেঘাচ্ছন্ন মুখশ্রী তো আমার পছন্দ না। দেখলি না ওর হারে আমি কিভাবে কান্না করলাম, আমার মন ওকে জয়ী দেখতে চায়। এটা আবেগের পরে জন্ম নেওয়া এক অদ্ভুত অনুভূতি এবং কি ভালোবাসা। কথাগুলো বলতে বলতে নদী হোঁচট খেয়ে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু নদী পড়ে যাওয়ার পূর্বে রিয়াদ নদীকে ধরে ফেললো। নদীকে ধরে রেখে রিয়াদ বলতে লাগলো, আমি তোকে কখনো হোঁচট খেতে পড়ে দিতে দিব না নদী। নদী তখন মুস্কি হেসে রিয়াদকে উদ্দেশ্য করে বলল, এই জন্য তুই আমার ভালো বন্ধু রিয়াদ। দুইজন খুশি মনে বাড়ির দিকে চলে যেতে লাগলো। রিয়াদ বাড়িতে ফিরতেই তার আম্মা বলে উঠল, আব্বাজান, পরীক্ষার ফলাফল কেমন হইল? আম্মার এই প্রশ্নে রিয়াদ বলল, আম্মা আমি দ্বিতীয় হইছি। রিয়াদের মুখের বিষধর ছায়ার দিকে তাকিয়ে রিয়াদের আম্মা বলল, মন খারাপ করিস না বাপজান, ভালোই তো করছস। আইসকা তোর আব্বায় বাইচ্চা থাকলে মেলা খুশি হইতো, তার পোলা 2 নাম্বার হইছে। 2 নাম্বার হওয়া কি আর চারটিখানি কথা? কথাটি বলে রিয়াদের আম্মা রিয়াদের মাথায় হাত রাখলো, যেই হাতের স্পর্শে আসে স্নেহ আর ভালোবাসা, যার ছোঁয়া সব কষ্ট দূর হয়ে যায়। রিয়াদ হঠাৎ করেই তার আম্মাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে মনে মনে রিয়াদ বলতে লাগলো, ক্ষমা কইরা দাও আম্মা আমারে, এতদিন প্রথম স্থানে থাইকা আমি যেই আনন্দটা পাইতাম, আজ সেই আনন্দটা আমি পাইতাছি না আম্মা। তাই তো আমি তোমারে কইলাম আমি দ্বিতীয় হইছি, আসলে আমি নিজেই তো প্রথম হইছি। আজকে আমি প্রথম হইয়াও যে সম্পূর্ণভাবে হারিয়া গেছি। হ্যালো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাদেরকে নেক্সট পার্ট বানানোর জন্য অনেকটা উৎসাহিত করে। দেখেন ভাই, এই গল্পের 10 মিনিটের ভয়েস দিতে কমপক্ষে আমাদের 30 মিনিট লাগে। আবার অন্যদিকে এদিকে বৃষ্টি হচ্ছে, তো ভয়েসটা একটু এদিক ওদিক হতে পারে, তাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা রইল আজকের গল্পের প্রথম পর্ব। যদি আপনাদের কমেন্ট পাই তাহলে এই গল্পটাকে দীর্ঘ করব। আর যদি আপনাদের কোনো কমেন্ট না পাই, আপনাদের কাছে গল্পটি ভালো না লাগে, তাহলে আমরা গল্পকে এখানেই স্থগিত করব। ফি আমানিল্লাহ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন নেক্সট পার্টের জন্য। আজকের জন্য আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।